স্বামীর না শুকরি করবেন না, স্বামীর না শুকরি করবেন না। আপনার স্বামী আপনাকে চাই না যে কষ্টতে রাখি, আপ্রাণ চেষ্টা করে। আল্লাহু আকবার। মাগো, এবার একটা মধ্যখানে কথা গেল, মহিলাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মৌলী সাহেব একটা কথা বুঝতে পারলাম না, ফকির মিসকিনকে দেওয়া যাবে কিনা? হাদিসটা ওখানে পড়েছিলাম যে খরচ করতে পারবে না, তাহলে ফকির মিসকিনকে দিবে, তো এটাই দিতে পারবে কি পারবে না? দিতে পারা, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল বুখারীর এবারত আপনাকে শোনাচ্ছি। আম্মা আয়েশা বলছেন যে আমি একদিন বসে আছি, আমার কাছে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলো। মা বোন, রসুলের বাড়ির কথা শোনেন। আজ আপনার স্বামী তো আপনার জন্য কত চেষ্টা করে যে ভালো খাওয়াবো পরাবো, কামাই করে। আমার নাবি, আল্লাহু আকবার, আমার নাবি যদি চাইতেন পাহাড় সোনা হয়ে যেত। তারপর আম্মা আয়েশা কত সবুর করেছেন, নবীর কাছে কোনোদিন যে এটা শিকায়ত করেনি, এটা পেলাম না, ওটা পেলাম না, এটা দেবে না, ওটা হলো না। আল্লাহু আকবার। আম্মা আয়েশা বলছেন আজ একজন ফকিরের ঘরেও না থাকলে কম করে 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই জাহানের বাদশার বাড়ির খবর নেন। আম্মা আয়েশা রানীমার ঘরে কি আছে? আয়েশা বলছেন, আম্মা আয়েশা বলছেন যখন মহিলা আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে কিছু নাই। রানীমার ঘরে, আয়েশার ঘরে কিচ্ছু নাই। মা বলছেন গায়রা তামরাতিন, বুখারীর এবারত। আম্মা বলছেন গায়রা তামরাতিন, আমার বাড়িতে একটা খাজুর ছাড়া আর কিছুই ছিল না। আর যদি এরকম অবস্থা আমার মা বোনের হয়, ফকির আসলে ধমক দিয়ে বলবে নিজে তো কি পেটে দিব, তার জোগাড় নেই, পানি কি দিয়ে খাবো বুঝতে পারি না, তোকে ফের কি দিব, না শুকরি করে দেবে। ও মা আমার, আম্মা আয়েশা বলছেন ফাতাই তোহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। মাগো, চিন্তা করেন। তারপরে দেখলাম মহিলাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে আদাদি করে দুটা ভাগ করলো। একটা ফাঁকা এই মেয়ের মুখে দিল, আর একটা ভাগ আর এক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজের মুখে কিচ্ছু দিল না। মুখটা এত শুকিয়ে আছে, এত অনাহারে আছে, একটু যদি মুখে দিলে হতো পানি পান করত, কিন্তু বাচ্চার মহাব্বতি এত, বাচ্চার ভালোবাসা এত, ওই বাচ্চাকে নিজে না খাইয়ে বাচ্চার মুখে তুলে দিলে। এবার সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন বাড়িতে আসলেন, এই হাদিস থেকে বোঝা গেল, এই কথা থেকে বোঝা গেল, যখন আম্মা খাজুরটা দিয়েছিলেন আমার নবী বাড়িতে ছিলেন না। আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে 6 নম্বর আপনার স্বামীর আপনার উপরে হক, আপনি কি করবেন না? স্বামীর কি না শুকরি করবেন না। স্বামীর না শুকরি করা একটা বড় গুনাহ। তো কয়টা কথা বললাম? আচ্ছা বলেন, এবার আপনারা নিজে বলেন, কোনো মহিলা যদি স্বামীর খিদমতে কোনো কমি না করে, এই মহিলা জীবনে মার খাবে? খাবে না। জীবনে এই মহিলা টেনশন হবে না। 2 নম্বরে স্বামীর কথার অবাধ্যই হয় না। আচ্ছা, ঝগড়া কখন হয়? ও বলছে বনসি, তনু কইছে টনসি, তখন মানে ও একটা বলছে অন্যটা বলছে, উল্টা যখন বলে তখন হয়। তো স্বামী যেটা বলছে সেটাই করছে, তাহলে বলুন তো এই স্ত্রীর উপরে রাগ হবে না? 3 নম্বরে কি বললাম? যে কোনো কাজ করছে স্বামীকে জিজ্ঞেস করে করছে, তাহলে এই স্ত্রীকে ভালোবাসবে না, বাসবে না? 4 নম্বরে কি বললাম? যে স্বামীর মালকে যে অপচয় নষ্ট করে না, আরও জমা করে হেফাজত করে রাখছে, বলুন তো ভালোবাসবে না, বাসবে না? 5 নম্বরে কি বললাম? যে স্বামীর বাড়িতে অন্য অপর পুরুষকে ঢুকতে দেয় না, বাড়ির হেফাজত করছে। 6 নম্বরে স্বামীর নাশুকরি করে না, খাইছে আলু দিয়ে ভাত, মা ফোন করলে কইছে মাংস দিয়ে খাচ্ছি। আচ্ছা বলুন তো এই স্ত্রীকে জীবনে কেউ মারবে? এই 6টা কাজ যদি স্ত্রী করে, এরকম ওই স্ত্রী বাড়িতে অশান্তি হবে কি
হবে না। তাহলে হওয়ার কারণ হলো এই কর্তব্যটি মহিলা করে না, জানে না, যার কারণে এটি 6টা কথা হলো মহিলাদের জন্য। এবার 4টা কাজ আপনাদের আছে, আপনারা শুনবেন। এবার ওটিও আপনাকে শোনাবো, কিন্তু সময়ের দিকে দেখে আমি হিম্মত করতে পারছি না, কারণ এখন আমার কাছে সময় মাত্র বেঁচে আছে আর 22 মিনিট, মাত্র 27 মিনিট, 26 মিনিট। এই সময়টুকু মধ্যখানে 10টা মিনিট আপনারা যদি আমাকে হেল্প করেন, ইনশাল্লাহ এরপরে যে কথাটি হবে আপনাদের হক কোটা। কেন ড্রাইভার কীরকম হওয়া দরকার, গাড়ি যদি খারাপ হয় ড্রাইভার ভালো হয়, চালিয়ে নেবে, খুব মজার কথা হবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা হাদিস ও কোরআন দিয়ে 2টা আয়াত পড়ে রেখেছে, এখানে বাইক ইয়াতে করিনি, হ্যাঁ কি বলেছি, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এই আয়াতের এখানে ইয়াতে যাইনি, ব্যাখ্যা করিনি, আপনার ওটা কর্তব্য আছে, আপনাকে আমি বুঝিয়ে দিব। দারুণ কথা হবে। স্বামী স্ত্রী যদি কথাটি মেনে চলতে পারেন, জীবনে কোনোদিন অশান্তি বলতে আসবে না। তবে বুঝিয়ে বলে দেব, মধ্যখানে এই কথাগুলো যে আপনার কাছে আমি বললাম, পেলাম কোথায় ভাই, পেলাম কোথায়? হাদিসে নাকি? আচ্ছা, হাদিস খানটা কোথায় পড়েছি? মাদ্রাসাতে। আচ্ছা বলবেন কোন মাদ্রাসাতে? কবে কাতলামারিতে। আচ্ছা ভাই, কাতলামারিতে পড়তে ডাইরেক্ট কায়দা পড়িনি, কাতলামারি আলা দাখেলা লিবে না। আমি কায়দা পড়িনি, আম্মাপাড়া পড়িনি, সালফিয়া যাই, দাখেলা লিবে না। আমরা ছোট মাদ্রাসা গালাকে মনে করি এগুলো কোনো মাদ্রাসা নাকি, হ্যাঁ মাকতব খুলে দিয়েছে, জালসা করছে। আসল মাদ্রাসা তো হলো এগুলাই, ওরা তো তাইয়ার করা মাল পেয়েছে। বড় মাদ্রাসালা যখন পাই কোরআন পড়ার পরে যাই, ওরা তো কোরআন পড়া অবধি হলো আসল খাটনি। কোরআন আপনার বাচ্চাকে হরফ চিহ্না, সে আম্মাপাড়া নুরানি কায়দা অবধি হলো মেন জিম্মেদারি। আর এখানটাই পাওয়া যায় আসল মাদ্রাসা। কায়দা মানে কি? কোরআন পড়ার কায়দায় আতি, দিন চিনহার কায়দায় আতি। আচ্ছা, কায়দা পড়েনি, কোরআন পড়তে পারবে না। আম্মাপাড়া পড়তে পারবে না। কেন? এখানেই তো আছে নুন মুসাদ্দাদ, এখানেই তো আছে, হ্যাঁ জাম্মা রাফা, এতে তো এখানে তো আছে, হ্যাঁ যার জের, খাড়ি যাওয়ার, খাড়ি জের, মাদ, উল্টা পেশ, যা কিছু কায়দা আছে তো এখানেই ভরা। এই জন্য এই মাদ্রাসাই হলো আসল মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসা আপনার আমার জীবনে অনেক দরকার। আমরা যতক্ষণ এখান থেকে বাচ্চাদেরকে যা দিতে পারি, বাইরে দিতে পরে যাবে, কিন্তু বেশিরভাগ মেয়েরা, আচ্ছা যারা পড়ে না তাদের সংখ্যা বেশি না, যারা পড়ছে তাদের সংখ্যা বেশি। সবাই বলবেন যে অনপড়ের সংখ্যাটা বেশি। অন্তত গ্রামের মাদ্রাসাতে আমার 5টা মেয়ে, আপনার 4টা মেয়ে, একটা হয়তো বানাতে দিয়েছি, 3টা যে আরও বাড়িতে আছে, এই 3টার ভবিষ্যৎ কি হবে? একে লাইন ধরার লেগে আপনাকে এই মাদ্রাসা লাগবে না। বাইরের বাচ্চাও যদি না থাকে, নিজের গ্রামের বাচ্চাকে তৈরি করার জন্য দরকার আছে কি নাই? প্রত্যেক গ্রামে মাদ্রাসা হওয়া দরকার। যেমন প্রত্যেক গ্রামে জেনারেটর, একটা ট্রান্সফরমার না হলে বিজলির লাইন পৌঁছে না। ওই আপনার ওই গ্রামে কি গোপালপুরে যদি ট্রান্সফরমার থাকে, এখানে রোশনি পৌঁছবে? টিপ টিপ করে জ্বলবে, জোনাক হবে না। এই মাদ্রাসা হলো এই জেনারেটরের মতন। এই মাদ্রাসা যত জেনারেটর বেশি হবে অত বল বেশি জ্বলবে না। তবে বেশি জেনারেটর চালাতে গেলে তেল লাগবে না। এই জেনারেটর চলছে, বল জ্বলছে, যে কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে। এখনি তেল শেষ হয়ে যাক, জেনারেটর বন্ধ, অন্ধকার, কোথায় কি আছে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনার আমার ইমানের আলো, আপনার আমার দিনের জেনারেটর হলো মাদ্রাসা। এই মাদ্রাসাকে চালাতে গেলে আপনাকে আমাকে তেল দিতে হবে, তারপরে ওখানে পাবেন আপনার সাংসারিক জীবনের সুখ মাদ্রাসাতে আছে, আপনার পর্দা মাদ্রাসাতে আছে, আপনার বাবা মার হক মাদ্রাসাতে আছে। আজ আপনি বাবা হয়ে কাঁদছেন, ছেলে আমার সম্মান করে না। কেন করে না? আপনার সন্তান ওয়াকাজা রাব্বুকা পড়েনি, আপনি কাঁদছেন। আপনার স্ত্রী কাঁদছে, বেটা আমার ইজ্জত করে না। কেন করে না? আপনার ছেলে মার কি সম্মান বুঝে না, কারণ আপনার যে আপনার সন্তান এইটা পড়েনি যে মার পায়ের নিচে জান্নাত। আমার বন্ধুরা, তাহলে এই সবগুলো আজ আমাদের মধ্যে মূর্খতা। আজ আমরা যতটা দিন থেকে দূরে আছি আর যত নিজে বুঝতে পারছেন, আজ মুলবিরাকে দেখে আমরা ঘৃণা করছি, আলিম ওলামাকে দেখে আমরা আর কি মজাক করছি, মসজিদ মাদ্রাসাকে দেখে আমরা দূরে হচ্ছি। কিন্তু আপনি জানেন না, নিজে চিন্তা
চিন্তা করেন, যখন নমাজে দাঁড়াচ্ছেন নিজে বুঝতে পারছেন যে আমি কতটা কি করেছি জীবনে। আপনি স্ত্রীর কাছে যাইছেন, তখন বুঝতে পারছেন যে আমার পড়া দরকার ছিল কিনা। আজ বউলিয়া শান্তিতে নাই, কেন শান্তিতে নাই? আপনি কি পড়েছিলেন সেই দিন? যদি আপনি পড়তেন, মাদ্রাসা যেতেন, আপনার ছেলে পড়ালেখা করত, আপনার স্ত্রীটা যেদিন প্রথম বাড়িতে ঢুকে আপনার ঘরের দুয়ারে গেছিল, আল্লাহ রসুল বললেন যখন স্ত্রী ঘরের দরজায় যাবে তার কপালে হাত দিয়ে তুমি কি দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই আল্লাহ, এই যে বউ লিয়ে আসলাম, পরের বেটি ঘরে লিয়ে আসলাম, আল্লাহ এর ভিতরে যেটি ভালো খুবই আছে, গুণ আছে আমার ঘরে দাও। এর ভিতরে যেটি বদগুণ আছে, বদমাশি আছে, আল্লাহ তাকে তার পানা চাচ্ছি, তুমি ওকে ওখান থেকে পার করে দাও। পড়েছিলেন 100টার মধ্যে 5টা হয়তো পড়েছে, 95টে পড়েনি। কেমন করে বাড়িতে বরকত হবে, কেমন করে বইয়ের ব্যবহার ভালো হবে? এই জন্য অশিক্ষিতর কারণেই আমরা মরছি গো বাবা। এই জন্য মাদ্রাসার জীবনে অনেক দরকার আছে। 4টে পয়েন্ট লাস্টে আপনাকে শুনিয়ে নামবো ইনশাআল্লাহ। মহিলাদের অর্ঘ হক পুরা করে যাব। মধ্যখানে মাদ্রাসার জন্য আপনার কাছে হাত বাড়িয়েছি। আপনারা এই মাদ্রাসা আপনারা জানেন, আমি 5,000 10,000 কমিটির লোক দিবে, বাইরের লোক থেকে আমি যেদিন থেকে জালসার মঞ্চে চেপেছিলাম সেই দিন থেকে একটা নিয়ত করেছিলাম, জানেন যে এই কোরআন প্রত্যেক জিনিসের মিম্বার হয়। প্রধানের মিম্বার, এমএলএর মিম্বার, এমপির মিম্বার, অ্যাসেম্বলির মিম্বার আছে না নাই ভাই? মসজিদের মিম্বার, মাদ্রাসার মিম্বার, কমিটির মিম্বার হয় কি হয় না? ওরকমই আমি বানাবো কোরআনের মিম্বার, আমি করব রসুলের মিম্বার, আমি করব দ্বীনের মিম্বার। আমি শুরু করেছিলাম একজন মিম্বার হওয়ার জন্য 50,000 টাকা খরচ করে 5 বছরে মিম্বারই শেষ হয়ে যায়। আমি তৈরি করি কোরআনের মিম্বার। এখন বর্তমানে আমার জানেন কতটি মিম্বার হয়েছে? 60,000 61,000 মোটামুটি 40টার ওপরে আছে। এতটি আমার 13 বছরে কোরআনের মিম্বার বানা হয়েছে। আর সেটা শুরু করেছিলাম কিষানগঞ্জ থেকে, আর আজ পর্যন্ত কিষানগঞ্জকে কেউ টপতে পারেনি। কিষানগঞ্জের মানুষ 1 নম্বরে আছে এখন তাক। এর জন্য বলবেন কত টাকা খরচ করতে হবে? মাত্র 1 কুইন্টাল দানা বা 1000 টাকা। জীবনে একবার খরচ করে দেখেন। বিশ্বাস না থাকার কারণে আজ অভাবী। আমার আল্লাহ ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আল্লাহ কি বলছেন বান্দাকে? আনফিক ইয়া ইবনা আদম, এই আদমের সন্তান তোরা খরচ কর। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার জীবনের খরচ কবুল করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো বিশ্বাসী লয়। এ মুসলমান, আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে? নেই। প্রয়োজন তো আপনার আমার আছে। এখানে প্যারালাইসিস হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে, ব্রেন হেমরেজ হোক 10 লাখ টাকা লাগতে পারে, কিডনি নষ্ট হোক 40 লাখ টাকা লাগতে পারে। মুসলমান, আপনাকে বলি আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কোনোদিন ঝুঠা ওয়াদা করেন না। আল্লাহ বলছেন তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহর ওয়াদা সত্য। তোমার আল্লাহ ওয়াদা করছে তুমি খরচ করো আমার কাজ, আমার রাস্তায়, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত খরচ কবুল করলাম। 5,000 2,000 টাকা খরচ করেন, হুঁশিয়ার হন, আর আল্লাহকে জীবনের খরচের জামানত দিয়ে দেন যে আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি আপনার হয় ইনশাআল্লাহ জীবনের খরচের জামানত আল্লাহ পুরা করবে। 10 লাখ টাকার দরকার পড়ে যায়, যেখান থেকে হোক আল্লাহর ওয়াদা আছে পুরা করবে। কেন? আল্লাহ ওয়াদা করেছেন। বলবেন কে দিবে? আল্লাহ কি দিয়ে যাবে? অনেক সময় দেখবেন আপনারা বুঝতে পারেন না, হয়তো দেখবেন এমন গরিব লোক 10 লাখ টাকা না হলে চিকিৎসা হবে না। একটা নেতার সাহারা হয়ে গেল, নেতা নিয়ে যে এলাজ করে দিলে কলকাতা পিজিতে। এটা কে পেঠালছে? নেতা এসছিল, আল্লাহর বেরেনে দিলে যা মদত কর, আল্লাহ ওয়ার দ্বারা তোর মদত করে নিলে। এরকম কাউকে আল্লাহ খাড়ো করে দিয়ে মদত করে দিবে আপনাকে। কেন? আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহকে নিজের 1,000 2,000 টাকা দেন, আর নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে সঁপে দেন যে আল্লাহ এই ফকির দিবে কি তোমাকে? ই তো তোমার দেওয়া রিজেক খায়, এ তো তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া জলপান করে, সবই তো তোমার। আমি তোমাকে দিব কি? এই ফকিরের 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। এই এলাকায় সর্বপ্রথম আজকের সবাই উনি কি নাম?
বসতপুর থেকে লাল মোহাম্মদ সাহেব উনি প্রথম পারা গ্রহণ করেছেন কোরআনের, আর দিয়ে উনি প্রথম মিম্বারি গ্রহণ করেছেন, উনি দিয়ে দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। বিশ্বাস যদি হয়, জীবনে একবার আসেন, 1000 খরচ করে দেখেন, ইনশাআল্লাহ সামনেবার নিজে কইবেন মৌলানা আমাকে 2 পারা দেন, আমি নিব। কেন? আল্লাহ বলেছে আনফিক অনফিক, খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচের জামানত দিচ্ছি।